চুরির 20 ঘন্টার মধ্যে প্রায় 150 কিলোমিটার দূরে বিহার সীমানা লাগোয়া ইসলামপুরের গাইশাল এলাকা থেকে উদ্ধার ইটাহার গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স। মঙ্গলবার দিনভর উত্তর দিনাজপুর সহ বিহারে চিরুনি তল্লাশি চালিয়ে চুরি হওয়া অ্যাম্বুলেন্স উদ্ধার করল ইটাহার থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ইটাহার গ্রামীণ হাসপাতালের সামনে থেকে একটি আস্ত অ্যাম্বুলেন্স চুরির ঘটনা সামনে আসে। এই ঘটনা সামনে আসতেই কার্যত বিড়ম্বনায় পড়ে পুলিশ প্রশাসন। এরপর চুরির অভিযোগ পেতেই আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ইটাহার থানার 5 জনের একটি পুলিশ দল তদন্তে নামে। এরপর তদন্তকারী অফিসাররা মঙ্গলবার সকাল থেকে লাগাতার ইটাহার গ্রামীণ হাসপাতাল সহ 12 নম্বর জাতীয় সড়কের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। পুলিশ জানতে পারে চুরি হওয়া অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়ক ধরে ডালখোলার দিকে গিয়েছে। এরপর পুলিশ দিনভর একাধিক থানা এলাকার জাতীয় সড়ক ও পকেট রুটের ধারের একের পর এক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এমনকি পুলিশ বিহারের প্রবেশপথের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয় গাড়িটি বিহারে যায়নি। এরপর পুলিশ শিলিগুড়ি রুটের রাস্তার ধারে একাধিক দোকান, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সূত্র ধরে তল্লাশি চালায়। শেষমেশ ইসলামপুরের গাইশাল এলাকার জাতীয় সড়কের ধার থেকে মঙ্গলবার রাত প্রায় 9টা নাগাদ চুরির অ্যাম্বুলেন্স উদ্ধার করেন। সেখানে অ্যাম্বুলেন্সটি দাঁড় করানো ছিল, কিন্তু গাড়িতে কেউ ছিল না। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অ্যাম্বুলেন্স উদ্ধার হয়েছে এবং অভিযুক্তের খোঁজ চলছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দাদা, আপনার নাম? কিশোর ঘোষ। আপনার এখানে কি দায়িত্বে আছে? আমার এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা চলে। আচ্ছা, তো কি হয়েছিল? আপনার গাড়ি চুরি হয়ে গেছে, পুলিশ উদ্ধার করেছে, কি ঘটনাটা কি হয়েছে? 11 তারিখ রাত্রেবেলা আমার ড্রাইভার রায়গঞ্জে গিয়েছিল। রায়গঞ্জ থেকে এসে গেটের সামনে গাড়িটা রেখেছিল। তার 10-15 মিনিটের মধ্যে এখান থেকে একজন শোনা যাচ্ছে যে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। চাবিটা নিয়েছিল নাকি? হ্যাঁ, প্রথমে গাড়ির চাবিটা গাড়ি থেকে বের করে নিয়েছে। আচ্ছা, কিছুক্ষণ পরে ও গাড়ির চাবি খোঁজাখুঁজি করার পরে ও যখন চাবি পাইনি, ও গাড়ি সাইড করে রেখেছিল। কিছুক্ষণের জন্য খেতে গেছিল বাড়িতে। ও খেয়ে এসে 10 মিনিটের মধ্যে দেখেছে যে গাড়ি এখান থেকে নেই। তো এখানে সিসি ক্যামেরার মধ্যে থেকে গাড়ি চুরি হয়ে গেল? সেটা এখন প্রশাসন বলতে হবে, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এখানে চারিদিকে সিসি ক্যামেরা, এখান থেকে গাড়ি চুরি করার মতো সাহস? হ্যাঁ, এখানে চারিদিকে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার মধ্যেই ও চুরি করে নিয়ে গেছে। তারপর থানায় জানালেন? তারপরে রাত্রেবেলা থানায় জানানো হয়েছে। তারপরে রাত্রেবেলা সঙ্গে সঙ্গে পেট্রোলিংয়ের গাড়ি এসেছিলো, আমরাও থানায় গিয়ে জানানো হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে থানা থেকে স্টেপ নেওয়া হয়েছে। আর গতকাল রাত্রেবেলা রাত্রি 9টা নাগাদ আমাদের কাছে খবর এসেছে যে ইসলামপুরে গাড়িটা পাওয়া গেছে। আচ্ছা, তারপরে আমরা সকালবেলা থানায় গিয়েছিলাম। তো গাড়ি দেখলেন? আছে, গাড়ি আছে। তো কি বলবেন পুলিশের এই কাজকে? বা অবশ্যই ভালো করেছে। আর আমরা চাই যদি পরবর্তীকালে এরকম যদি আরও হয়, এরকমভাবে যেন স্যাররা এই কাজ করে। আর একটু চারিদিকে একটু বিশেষ করে ভালো মতো নজর রাখে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।